আচ্ছা, আজকে আমরা মোটামুটি এসি সার্কিটের যে মেথড গুলো আছে এগুলো নিয়ে একটু আলোচনা, যদিও আমরা এসি সার্কিট অলরেডি শুরু করে ফেলছি, বাট আজকে একটু সার্কিটের নোডাল মেশ এই টাইপের জিনিসগুলো দেখবো। তো বলে রাখি, এসি সার্কিটের ক্ষেত্রে নোডাল মেশ খুব বেশি জটিল করার দরকার নাই। তবে ছোটখাটো জিনিসগুলা কিন্তু পরীক্ষায় আসতে পারে, যেগুলাতে ধরেন এসি সার্কিট, বাট হয়তো ছোটখাটো একটু ছোট নোডাল অথবা ছোট মেশ অথবা ছোট ভোল্টেজ ডিভাইডার এই টাইপের কিছু হয়তো ক্যালকুলেশন করা লাগতে পারে। সেই ক্ষেত্রে আমরা দেখবো যে আসলে কিভাবে খুব সহজে, বিশেষ করে আমরা জানি যে ডিসি সার্কিটের ক্ষেত্রে ক্যালকুলেটর দিয়ে খুব ইজিলি কোশ্চেন সলভ করা যায়। দুই তিনটা ইকুয়েশন কিন্তু ইজিলি সলভ করে ফেলা যায়। তো এসি সার্কিটের তিনটা ইকুয়েশন আসলে শেখার দরকার নাই, চাইলে শিখতে পারেন, সেটা কি করে রাখতে পারেন, বা পরীক্ষায় আসার চান্স একদমই জিরো। ফলে আমরা তিন ইকুয়েশনেরটা শিখবো না আপাতত, আমরা দুই ইকুয়েশনেরটা শিখে রাখবো, আর একটা হলে তো আর এখানে সিম্পলি ওই সমানের এই পাশের জিনিস ওই পাশের জিনিস এলোমেলো করলে আমরা করতে পারবো। তাহলে এখন দেখি যে কিভাবে দুই ইকুয়েশন টাইপ কোনো জিনিস যদি থাকে সলভ করা যায়, অথবা কি ক্যালকুলেশন করা যায় না যায়। এখানে বলতেছে ফাইন্ড আই এক্স ইউজিং নোডাল অ্যানালাইসিস। যদি না বলে দেয় যে কিভাবে সলভ করতে হবে, তাহলে সেই ক্ষেত্রে টোটালি আপনার ইচ্ছা, যে আপনি যেভাবে সুবিধা সলভ করেন। যেহেতু বলে দিছে, ফলে আমরা এইখানে একটা মার্ক করতে পারি, এইখানে একটা মার্ক করতে পারি। এইটার ভোল্টেজের ধরেন নাম দিলাম ভি 1, এই ভোল্টেজের নাম দিলাম ধরেন ভি 2। তো টাইম ডোমেইনে তো আর আমরা ক্যালকুলেশন করব না, আমরা করব ফ্রিকোয়েন্সি ডোমেইনে। আপনি যদি সাইনকে রেফারেন্স হিসাবে ধরেন, তাহলে ওই যে কসকে সাইন বানায় নিতে হবে, বাট শিখাইছিলাম কি, যদি একটাই থাকে সেটা কস থাকে কসকে রেফারেন্স ধরবো, সাইন থাকলে সাইনকে রেফারেন্স ধরবো। একের অধিক থাকলে সেক্ষেত্রে দেখবো যে কোন ক্ষেত্রে কনভার্সন কম করা লাগে। তো এখানে আছে একটাই, ফলে আমি এইটাকে যদি ফেজর ডোমেইনে লিখি, এটাকে রেফারেন্স ধরি, অবশ্যই কি 20 ∠0° লিখে ফেলতে পারি। সহজ হিসাব, মানে আমরা কসকে রেফারেন্স ধরলাম। তার মানে আমাদের দেখেন সার্কিট কিন্তু মোটামুটি মার্ক করা শেষ, এখন বাকি যা আমরা জানি ওই জানা জিনিসটা জাস্ট অ্যাপ্লাই করে দেবো। তাহলে প্রথমে আমরা কি ভি 1-এ একটা কি অ্যাপ্লাই করে দেব, একটা নোডাল অ্যাপ্লাই করব, ভি 2-তে একটা নোডাল অ্যাপ্লাই করে দেবো। তাহলে ভি 1-এ যদি অ্যাপ্লাই করি কত লেখা যায়, ভি 1 - 20 ডিভাইডেড বাই এই যে 10 প্লাস ভি 1 ডিভাইডেড বাই এই ঝামেলা লেগে গেছে। আমরা তো সবকিছু ইম্পিডেন্স আকারে চিনি, বাট এখানে তো ফ্যারাড, হেনরি এই টাইপ দেওয়া আছে, তার মানে এদেরকে প্রথমত আমাদের কি করা লাগবে, ইম্পিডেন্স বানায় নিতে হবে, তারপরে হচ্ছে ক্যালকুলেশন করতে হবে। তো বানাইনি। ওমেগা দেখেন আমরা কি জানি, am cos ওমেগা টি। তাহলে ওমেগা মানে হচ্ছে 4, ফলে এক্স সি মানে হচ্ছে 1/ωc। সি তো একটাই আছে, তাহলে এটাকে কত লেখা যায়, 1/4 × 0.1 করেন, ক্যালকুলেশন করেন কত হয় দেখেন। 2.5। 0.4 করলে আসতেছে 2.5। তার মানে আমরা লিখতে পারি এটা হচ্ছে 2.5, কিন্তু এটা আসলে কি ক্যাপাসিটরের না, ক্যাপাসিটরটাকে আসলে কি আকারে লিখতে হয়, -j মাইনাস আকারে জে। লিখতে হয়। তাহলে এটা লিখতে হবে ভি 1 ডিভাইডেড বাই -j 2.5। আর এল এরটা তো সহজ, এল এরটা কি ওমেগা ইন্টু এল। ফলে 1 হেনরি যেটা আছে সেটা হয়ে যাবে 4 × এল, মানে 4 ওহম। আর যেটা 0.5 হেনরি আছে সেটা হয়ে যাবে 4 × 0.5, মানে 2 ওহম। এটা তো আমরা জানি যে এদেরকে কি আকারে লিখতে হয়, যে দেন ওই ইম্পিডেন্স আকারে লিখতে হয়। ফলে এখানে লিখতে হবে ভি 1 - ভি 2 ডিভাইডেড বাই J4 ইকুয়াল 0। ওইখানে যা শিখছিলাম এখানে কিন্তু এক্স্যাক্টলি তাই করা লাগবে। সেটা কি, ভি 1 কমন নিয়ে নিলাম, কত থাকে, tan 1 যোগ -j 2.5 ইনভার্স যোগ
J4 ইনভার্স প্লাস V2 যদি কমন নিই থাকতেছে কত, মাইনাস J4 ইনভার্স ইকুয়াল, এই যে 20/10 মানে কত, 2, সেটা সমানের এভাবে চলে আসলো। এটা 1 নম্বর সমীকরণ। এটা কি বুঝতে পারছেন সবাই? সিম্পলি একদম ডিসি জি সার্কিটে যা ভাই। শিখছে এক্স্যাক্টলি তাই, আর কোনো কিন্তু আলাদা কিছু নাই। তাহলে এখন আমরা এইটাকে ফলো করে সেকেন্ড ইকুয়েশনটা লিখে ফেলবো, দেন আমরা ক্যালকুলেটরের ট্রিক্স শিখবো। তাহলে V2 তে এবার নোডাল অ্যাপ্লাই করবো। তাহলে V2 তে নোডাল অ্যাপ্লাই করলে কত হয়, V2 মাইনাস V1 ডিভাইডেড বাই J4। এই যে এখানে কিন্তু দেখেন 2ix টা আসতেছে, ফলে লিখে দিতে হবে -2ix প্লাস V2 ডিভাইডেড বাই এটা মানে কত, J2। আননোন দেখেন 3টা হয়ে গেল না, V1 V2 আমাদের ছিল, তো ওটা আমরা করে ফেলতে পারতেছি ইজিলি। কিন্তু ix আবার চলে আসতেছে আননোন। আচ্ছা, আজকে কি আপনাদের ওই অ্যাডমিট করা লাগতেছে নাকি? জি ভাই, একটা সমস্যাই ছিল, বারবার মানে ঢুকতে, মানে ওই যে চাচ্ছিল মানে মানে পরে বুঝতে পারছি, ঢুকতে আমি পারি। মনে হয় কোথাও একটা ভুলে প্রেস করে ফেলছিলাম। হুম, ওকে। আচ্ছা, তাহলে টাও আমাদের আননোন। এখন আমাদের কাজ হচ্ছে এই টাকে আলাদা ক্যালকুলেশন করে ফেলে মান বসাই দেবো, তাহলে আমাদের আননোন কমে গেল। এবার দেখেন সমান কত, দুই মাথার ভোল্টেজ ডিভাইডেড বাই ইম্পিডেন্স, তার মানে কত, V1 ডিভাইডেড বাই, এই যে এটা কত ছিল, -J2.5। তার মানে আমরা এখানে সিম্পলি লিখতে পারি যে এক্স এইটা সমান হচ্ছে V1 বাই -J2.5। আমি মান বসাই দেবো এখন। তাহলে এটা লেখা যায় V2 মাইনাস V1 -2 ইন্টু এইটা। এখন এই মাইনাস মাইনাসে প্লাস হয়, ফলে আমি এটা করে দিতে পারি। এক্স্যাক্টলি আগের মতোই আমরা ইকুয়েশন বানাবো, সেটা হচ্ছে প্রথমে V1 কে সাজাবো। এই যে দেখছেন, এখানে এই ভুলগুলা কিন্তু খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু একটা মাইনাস আছে। আচ্ছা, V2 তে এই যেটা J2 হবে, এগুলো একটু খেয়াল রাখেন, আপনারা চোখে পড়লে আমাকে বলবেন। ইকুয়াল 0, মানে এখানে আর কোনো কিন্তু সোর্স টাইপ কিছু নাই। এইটা আমি ক্যালকুলেটরে যদি ইকুয়েশন মোডে যাই তাহলে কিন্তু আর জে তুলতে পারবো না, কথা বুঝতে পারছেন? ডিসি সার্কিটের ক্ষেত্রে কিন্তু এই যে আমরা মান বসাই বসাই দিতাম আর চলে আসতো, এটা খুব ইজি জিনিস। কিন্তু এইখানে কিন্তু আর মান বসানো যাবে না, কেননা আমরা ওই ফরম্যাটে চলে গেলে যে আনা যাবে না, যে ফরম্যাটে চলে গেলে ওই মান বসানো যাবে না, তার মানে কিন্তু একটা আর একটার বিপরীত হয়ে গেছে। এখন আমরা একটু সিম্পলি একটা জিনিস মনে রাখবো, মনে রাখলে খুব সহজেই এই ম্যাথ গুলো করে ফেলা যাবে। সেটা হচ্ছে, খেয়াল করে দেখেন, ফরম্যাটটা এরকম হয়ে গেছে না? ভালো করে বুঝেন। আমরা যে দুইটা ইকুয়েশন বানালাম, দুইটা ইকুয়েশন কি এরকম হয়ে গেছে না? জি ভাইয়া। এখন এইটাকে যদি আমরা ম্যাট্রিক্স আকারে সলভ করি, খুব ইজিলি সলভ করে ফেলা যাবে। সেটা কি রকম, আমরা একটা ম্যাট্রিক্স নিলাম এইরকম,
পরীক্ষার খাতায় এত কিছু করা লাগবে না, আমি জাস্ট বোঝানোর জন্য এত ভেঙে ভেঙে দেখাচ্ছি। তাহলে দেখেন জাস্ট এই যে V1 আর V2 মান বের করতে চাচ্ছি, তাদের সহগকে নিয়ে একটা ম্যাট্রিক্স হবে, V1 আর V2 এরা হচ্ছে আর একটা ম্যাট্রিক্স হবে, ইকুয়াল এই পাঁচটা নিয়ে একটা ম্যাট্রিক্স। এইগুলা কিন্তু মাথার ভিতরে হয়ে যাবে, হ্যাঁ। অথবা আপনি যদি এটা তো আমি দেখানোর জন্য বা বোঝানোর জন্য আবার আঁকালাম, আপনি যদি প্র্যাকটিস করেন এর ভেতরে কিন্তু আপনি ম্যাট্রিক্সটা মানে চোখে আপনার চোখে ভাসবে, হ্যাঁ। এইটা দেখলেই কিন্তু আপনার এই ম্যাট্রিক্সটা চোখে ভাসবে যে এই যে সেই A B C D, এই যে X আর Y। আর V1 আর V2 মান বের করতে চাইছি এইটা, তো এটা V1 V2 না হয়ে I1 I2 হতে পারতো, বা অন্য যে কোনো কিছু হতে পারতো। তো কনসেপ্ট বুঝলে আমরা যে কোনো কিছু সলভ করে ফেলতে পারবো। তাহলে এই অবস্থায় যদি আমি V1 আর V2 মান বের করতে চাই, তাহলে ম্যাট্রিক্স নিয়ম মতে V1 সমান নিচে যাবে এইটার মান। তো কোন ম্যাট্রিক্সের মান কিভাবে বের করে? আর গুণন করে, অর্থাৎ AD মাইনাস BC। তাহলে নিচে বসবে হচ্ছে AD মাইনাস BC। আর উপরের যে ভ্যালুটা বসাবো, এটা খুব সাবধান, এটা ভালো করে বুঝেন, এটা একটু ট্রিকি টাইপের জিনিস। আমরা যখন V1 বের করতে চাচ্ছি, V1, তখন খেয়াল রাখতে হবে প্রথম কলাম। যখন V2 বের করতে চাবো তখন দ্বিতীয় কলাম। আবার বলি, যখন V1 বের করতে চাবো প্রথম কলাম, V2 বের করতে চাবো দ্বিতীয় কলাম। তো এটা কি করব? প্রথম কলামের ভ্যালু গুলাকে XY দ্বারা রিপ্লেস করে দেব। V2 বের করতে চাইলে দ্বিতীয় কলামের ভ্যালু গুলাকে XY দ্বারা রিপ্লেস করে দেব, দিয়ে মানটা এখানে বসাই দেব। তাহলে দেখেন আমরা প্রথম কলামে আছে A আর C, যেহেতু আমি V1 বের করতে চাচ্ছি, এদেরকে কাকে দ্বারা রিপ্লেস করে দেব? X আর Y দ্বারা রিপ্লেস করে দেব। তাহলে X আর Y দ্বারা যদি রিপ্লেস করে দিই, এরা কিন্তু এখন মনে মনে মুছে ফেলেন। তাহলে একই, নিচে যেহেতু মান বসাইছি আর গুণন করে, এখন এদের দুইজনকে যদি আমি বাদ দিয়ে এই দুইজনকে বসাই, তাহলে আর গুণন করলে কত হবে বলেন তো? XD মাইনাস BY। সিম্পলি XD মাইনাস BY। এবার দেখি কতটুকু বুঝছেন। V2 নিচের ভ্যালুটা দুইজনের ক্ষেত্রেই সমান। এবার বলেন উপরেরটা কি হবে? ভাই ভাই উপরে হবে হচ্ছে ভাই Y আপনার হবে, Y হবে আর হচ্ছে XC হবে। রাইট। আমরা এই জায়গার পরিবর্তে মনে মনে এটা কল্পনা করব আর আর গুণন করে দেবো, শেষ। তাহলে AY মাইনাস XC। তো সবই বুঝলাম যে AY মাইনাস XC, AD মাইনাস BC। এখন এটা করব কিভাবে? পরীক্ষার খাতায় এক্স্যাক্টলি কিছুই করা লাগবে না, মানে এটাও দেখানো লাগবে না, এটাও দেখানো লাগবে না, এটাও দেখানো লাগবে না। আপনি এই যে 1 আর 2 নাম্বার সমীকরণ লিখছেন, মানে যদি আসে আর কি, না আসলে তো দরকার নাই। যদি আসে 1 নাম্বার সমীকরণ লিখবেন, 2 নাম্বার সমীকরণ লিখবেন, ফাইনালি V1 আর V2 সমান লিখে অ্যান্সার করে দিলেই শেষ, যেটা কিন্তু আমরা ডিসি তেও করতাম। আর এই যে কাজগুলো বললাম, এই কাজগুলো আমরা নিজেরা নিজেরা থার্ড পার্টি হিসাবে ক্যালকুলেটরে কাজ করব। তাহলে কি বলতেছি, এই সূত্রটা আপনার মাথায় থাকতে হবে। আমি কিন্তু চাইলে ডিরেক্ট মুখস্থ বলতে পারতাম যে এটা মুখস্থ করে ফেলেন, বাট আমি যে সিস্টেম বলছি আপনি এখন দেখেন, এটা মুখস্থ না করেও আপনি এটা বসায় দিতে পারবেন। এই আর গুণনের কনসেপ্ট মাথায় রাখেন, মানে সহজ কথা মান, দেখবেন যে এক্সট্রা মুখস্থ করা লাগবে না। এবার আসি যে এই জিনিসগুলো বের করবো কিভাবে। তাহলে আমি বলতেছি V1 এর সাথে যে আছে সেটা A, মানে প্রথম সমীকরণে, দেন B, তারপরে X। তাহলে আমি ক্যালকুলেটরে চাইলে এই ভ্যালুগুলো সেভ করে রাখতে পারি। ওই অনুসারে এইটা আসলে A মিন করতেছে, এইটা B মিন করতেছে, এটা X মিন করতেছে। কথা কি বুঝতে পারছেন? তাহলে আমি ক্যালকুলেটরে আসলাম, এই যে কমপ্লেক্স ফরম্যাটে আসলাম, এই পুরো জিনিসটাকে এখন আমি A হিসাবে সেভ করে রাখবো। ক্যালকুলেটরে কিন্তু ABCD সব আছে, এই জন্য ABCD আকারে মার্ক করা। তাহলে আমি এই পুরো জিনিসটা আগে যেরকম আছে সেরকম তুলবো। তোলেন, কত? 10 ইনভার্স যোগ, ব্রাকেট দিলাম, -2.5i, এই জিনিসটার ইনভার্স,
যোগ এই যে 4i তার ইনভার্স। শেষ। সমান চাপলাম। মান কি আসলো না আসলো আমার দেখার দরকার নেই, এটা সেভ করতে হবে। কিভাবে সেভ করব? শিফট RSL এ তে সেভ করে দিলাম, অ্যান্সারটা সেভ হয়ে গেল। যাদের ইএক্স ক্যালকুলেটর তাদের দেখবেন যে এখানে স্টোর লেখাই আছে, আপনারা শিফট টিপ চাপা লাগবে না, ওই বাটনটা ক্লিক করে এ তে চাপবেন, এ তে সেভ হয়ে যাবে। একইভাবে আমরা বি সেভ করব। বি কত? -4i, এই জিনিসটার ইনভার্স, এটা আমরা সেভ করতে চাই বি তে। তাহলে বি তে জিনিসটা আমার সেভ হয়ে গেল, কেটে দিলাম। এক্স এ সেভ করব 2, তাহলে যে 2 ভ্যালু আছে সেটা সেভ করব এক্স এ, তাহলে এক্স বাটনে আমার এটা সেভ হয়ে গেল। প্রথমটার কাজ শেষ। এবারে যে 2 নাম্বার সমীকরণ, এটা সি, এটা ডি, আর এটা হচ্ছে ওয়াই। সেভ করেন। আপনারা নিজেরাও এটা করেন, তাহলে ভুল টুল গেলে ধরা যাবে। 4i তার ইনভার্স যোগ 2/এত, তাহলে 2/2.5i এত। দুইটার ক্ষেত্রে তো সমান দিয়ে করাটাই ভালো, নাহলে অনেক সময় ভুল হয়ে যাইতে পারে। সেভ হবে সি তে। দেন ডি, 4i ইনভার্স যোগ 2i ইনভার্স, সমান চাপলাম, সেভ করে দিলাম ডি তে। ওয়াই তো কিছু নাই মানে 0, বাস কাজ কিন্তু শেষ। এবার আমরা যে এটা আছে ক্যালকুলেটরে ধরে ধরে এটা তুলে দেবো, আর কিছু না, যেহেতু সব মান সেভ করা হয়ে গেছে, এখন এটা তুললেই আমার কাজ ওকে। তাহলে এক্স ডি মাইনাস বি ওয়াই ডিভাইডেড বাই এ ডি মাইনাস বি, যেটা আসতেছে এইটাই হচ্ছে আমার V1 এর মান। কত? 18.974, 18.435। V2 লাগবে কিনা বুঝতেছি না, দেখা যাবে। আসলে 4 আসছে না 5 আসলো, আর 4 18.4। খেয়াল করেন আমাদের প্রশ্নে চাইছে কার মান? শুধুমাত্র আই এক্স এর মান চাইছে, তার মানে V2 কিন্তু লাগবে না, কারণ আই এক্স মানে কত? V1/এত। আচ্ছা V2 লাগবে না, ঠিক আছে, যেহেতু আমরা তুলছি, নিয়ম শেখাটা আমাদের মুখ্য, আমরা নিয়মটা শেখার জন্য V2 এর মান বের করবো, কিন্তু এই প্রশ্নে কিন্তু লাগতেছে না। কারো কাছে বইটা থাকলে একটু ক্রস চেক করেন যে অ্যান্সারটা ঠিক আছে কিনা। KY-X, এগুলা কিন্তু খুব সাবধান, কারণ একটু 19 করে হলে ভুল হয়ে যাওয়ার প্রচুর চান্স থাকবে। 13.914 -61.56। ভাই B1 ঠিক আছে, 18.97, অ্যাঙ্গেল হচ্ছে 18.43। জি ভাই, দুটো ঠিক আছে। আচ্ছা তাহলে খুবই ভালো। 914 -61.56। এত ভোল্টে এত ভোল্ট, এর V2 লাগতেছে না। আই এক্স সমান কত? আই এক্স সমান হচ্ছে V1। আচ্ছা আমরা যেহেতু ফেজর ফর্মে লিখবো, বইয়ের সাথে ভাই মেলানোর বইয়ে জন্য হচ্ছে ভাই বইয়ে B2 হচ্ছে অ্যাঙ্গেলটা -9, এটা হচ্ছে 198.3 ডিগ্রি। 100। B2 র্যাঙ্ক 198। আর মানটা ঠিক আছে ভাই, 13.91 ঠিক আছে, কিন্তু অ্যাঙ্গেলটা হচ্ছে একশো একশো আটানব্বই পয়েন্ট থ্রি 98.3 না? হ্যাঁ। ওই তো জি। একই জিনিস, একই জিনিস, ও ঠিকই আছে। আচ্ছা। আচ্ছা। 360-এর হিসাব করলে ওই এদিক দিয়ে গেলে যে কোণ, এদিক দিয়ে গেলে একটা ওই কোণ। অ্যান্টি ক্লক ওয়াইজ, আরেকটা ক্লক ওয়াইজ। ক্লক ওয়াইজ, ওই অনেক সময় বই সফটওয়্যারের কারণে ওইটা বিষয় না, এই আসলে ঠিক। এমনি নর্মালি দেখা যাবে যে মান যদি ঠিক আসে, ভুল গেলে আসলে এটার চান্স খুবই কম যে মান ঠিক আসবে, অ্যাঙ্গেল ভুল হবে, এরকম চান্স খুবই কম। ভুল হলে দুইটাই দেখা যাবে কিছু না কিছু
আমার ডিফারেন্স আসবে। যাই হোক, আচ্ছা যেটা বলছিলাম, ফেজর ডোমেন যদি আমরা লিখি প্রচলিত নিয়ম হিসাবে আমরা একটু বড় হাতের জিনিস দিয়ে লিখবো। আর আরেকটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু হিসাবের সুবিধার্থে টাইম ডোমেনের জিনিসকে ফেজর আকারে লিখছি। তো যখন আমাকে ফাইনাল অ্যান্সার করতে হবে আমাকে কিন্তু ছোট হাতের আইএক্স বের করতে হবে। ফলে সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, আবার টাইম ডোমেইনে কিন্তু ব্যাক যেতে হবে। কথা কি বুঝতে পারছেন? প্রশ্নে যদি ফেজর ডোমেইন দেওয়া থাকে তাহলে আমরা ফেজর ডোমেইনে অ্যান্সার করে দেব, কিন্তু প্রশ্নে আছে টাইম ডোমেইন, আমরা আমাদের সুবিধার জন্য ফেজর বানায় নিলাম, কিন্তু আবার যখন অ্যান্সার করতে হবে তখন কিন্তু আবার টাইম ডোমেইনে ব্যাক গিয়ে অ্যান্সার করে শেষ করে দিতে হবে। তো এটা কঠিন কিছু না, আমি দেখালে বুঝতে পারবেন। তাহলে আমরা আই এক্স সমান লিখতে পারি v1 / -j 2.5। আচ্ছা এই যে যেটা বের করলাম, আমাদের আজকের কিন্তু মূল উদ্দেশ্য ম্যাথ শেখা, তো অবশ্যই এই ক্যালকুলেটরের বিষয়টাও শেখা। এটা তো সবাই বুঝতে পারছেন। একটু হয়তো প্র্যাকটিস করা লাগবে, প্রথম প্রথম একটু ঝামেলা লাগতে পারে। দুই একবার প্র্যাকটিস করেন, কয়েকটা ম্যাথ করেন, দেখবেন যে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তাহলে V1 মানে হচ্ছে 18.974 অ্যাঙ্গেল 18.435 -2.5। তাহলে 7 পয়েন্ট মান মিলছে, 7.5896। জি ভাইয়া। 7.5896 আর অ্যাঙ্গেল হচ্ছে 108.45। কি বললাম, বড় হাতের আইএক্স দেখালে এখন আর চলবে না, আমাকে ছোট হাতের আইএক্স দেখাতে হবে। তাহলে ছোট হাতের আইএক্স কত? 7.5896। জিনিসটা কজ ছিল, ওমেগা টি 4 টি ছিল, এটা শুধু প্লাস আসছে, প্লাস 108.435। যেহেতু আসছে, বলেন বুঝতে পারছেন কিনা? এটা কি ক্লিয়ার? তাহলে আমরা নেক্সট ম্যাথে যাব। ভাই পরীক্ষার হলে সহজে ম্যাট্রিক্সটা মনে রাখবো কিভাবে? মানে মানে আমরা তো প্রথম প্র্যাকটিস করতে হবে বারবার এটা, মানে হ্যাঁ, এই ফরম্যাটটা। ম্যাট্রিক্স মনে রাখবেন, সেটা হচ্ছে সহজ উপায়। ইকুয়েশন যেই দুইটা লিখবেন সেই দুইটাকে একটু কাছাকাছি লেখার ট্রাই করবেন। ও মানে অথবা একসাথে। ধরেন আলাদা লেখা হয়ে গেছে, এখন একসাথে তো আর লেখা হবে না, মাঝখানে তো দুই একটা লাইন যাবে, লেখার শেষে আবার ঘুরে দুইটা পরপর লিখবেন। কথা বুঝছেন? তাহলে পরপর যখনই লিখে ফেললেন চোখের সামনে A B C D এগুলা কিন্তু আপনার চোখের সামনে চলে আসবে। এবার বাকিটা ক্যালকুলেটরে যেভাবে সেভ করলাম ওইভাবে সেভ করবেন, আর এই জিনিসটা যেই ট্রিক্স শেখালাম ওই ট্রিক্সে ক্যালকুলেশন করবেন, শেষ। আর পেছনে একটা রাফ পেজ দেওয়া থাকে, মানে যদি চলে আসে, তবে আমি বলতেছি এসব আসার চান্স খুবই কম। ইন কেস বলা যায় না, হয়তো এখানে দেখেন মানগুলোকে একটু বড় বড় না, মূল পরীক্ষায় হয়তো ছোট ছোট মান দিন, যেটা তুলতে হয়তো ক্যালকুলেটরে বেশি টাইম লাগবে না। আবার এখানে কিন্তু আমি V1 V2 নিয়ম শেখানোর জন্য দেখাইছি, আসলে কিন্তু এই ম্যাথে V2 লাগতেছেই না, শুধুমাত্র V1 লাগতেছে। তাহলে এইটা কিন্তু লিখে ফেলা খুব বেশি কঠিন কিছু না। কথা বুঝছেন? কোনো ম্যাথে হয়তো V1 লাগবে না, V2 লাগবে, তাহলে একটা লেখা লাগতেছে। তো এইটা কিন্তু দেখা যাবে যে ম্যাথ আলটিমেটলি খুব বেশি বড় হবে না। এখানে ব্রাঞ্চ অনেকগুলো দেওয়া আছে, পরীক্ষায় হয়তো দুইটা দিল বা সামথিং এরকম ভাবে করা থাকলো যে একটু সহজ আকারে আছে। এজন্য সহজ কথা যে আমরা নিয়মটা শিখে রাখলাম, আসলে আসলো, না আসলে নাই। কথা বুঝছেন? ভাই আমাকে এখানে সবগুলো ভেঙে দেখাইতে হবে নাকি আমি নিজে যে কোনো ক্যালকুলেশন করি, এটা কোনো সমস্যা হবে না? এই জন্যই তো বলতেছি আপনি ইকুয়েশন 1 আর 2 লিখবেন, লেখার পরে V1 সমান এত, V2 সমান এত, শেষ। আর কিছু করা লাগবে না। একটা লাইন যদি লিখতে চান, সলভিং ইউজিং ক্যালকুলেটর বা সলভিং বাই সলভিং ইত্যাদি ইত্যাদি কিছু একটা আসলে লিখে আমি কালকে ভি আসলে ওয়ান যেটা ভি টু আমি ওই যে কালকে যেটা আশুগঞ্জ আশুগঞ্জ যে ম্যাথ আসছিল। হ্যালো। হুম, হ্যাঁ বলেন, শুনতেছে।
ভাই আমি তো, আপনি তো অনেক বড় করে দেখাচ্ছেন, আমি ভাই 2 লেনে করে দিছি। যেমন ভাই আমি দুইটাকে ক্যালকুলেটারে ধরে ট্রাভেল করছি, তো ওখান থেকে ভোল্টেজ ডিভাইডার রুল মেরে ওই ব্রাঞ্চের ভোল্টেজটা নিছি, ওখানে আবার মানে ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে ই কি বিবি দেখাইছেন? বিবিটা বের করে ফেলছি। ইম্পিডেন্সটা কি দেখাইছেন? বিবি ইম্পিডেন্সটা দেখাই নাই। মানে জাস্ট V1 সমান এত, V2 সমান এত, এরকম লিখছেন? না, আমি প্রথমে হচ্ছে যে ওটাকে সার্কিটের মধ্যে বিবি ধরছি, তো হুম। বিবিটা বের করছি। ওই ওখানে ওই দুটো পাশে দুটাকে একটা ওই যে প্যারালাল করে একটা ব্রাঞ্চ করে ওখানে ভোল্টেজ ডিভাইডার রুল দিছি। আমি আপনার কথা পরে বুঝতে আবার বিবি পারতেছি, সমান ওটাকে আমি আবার। বলতেছি আপনি কি ডিরেক্ট ভিবি সমান এরকম দেখাইছেন, নাকি ভিবি সমান সামথিং, হ্যাঁ, এভাবে দেখেছি, হ্যাঁ, সামথিং এভাবে দেখাইছি, এভাবে প্যারালাল দেখেছি। সামথিং? হ্যাঁ, এনাফ, ওকে, হ্যাঁ, কোনো সমস্যা নেই, সমস্যা নেই। যার যেভাবে সুবিধা, সমস্যা, তবে এক লাইন অন্তত লেখা উচিত। মানে ডিরেক্ট ভিবি সমান সামথিং না দিয়ে ওই যে যেটা লিখলাম যে এত প্যারালাল এত ইনটু টোটাল ভোল্টেজ, ওকে, বাকিটা ক্যালকুলেটরে করে দেন, সমস্যা নেই। না ভাই, ভাই আপনি যে এটা সলিউশন দিয়েছেন এটা তো অনেক বড় দিয়েছেন, আমি ভাই 3 লাইনে শেষ করে দিয়েছি, এই জন্য বলতেছিলাম। করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, দ্বিতীয়টা বলতেছে ইউজিং নোডাল অ্যানালাইসিস ফাইন্ড V1 V2, এখানে V1 V2 দুইটাই বের করা লাগতেছে। এইটা আপনারা নিজেরা ট্রাই করবেন। আগেরটা যদি বুঝেন, এটা কিন্তু ইজিলি করতে পারবেন। একই প্রসেস, এটা হচ্ছে প্র্যাকটিস প্রবলেম 10.1, না হলে আমি পরে দেব। এইভাবে, এটা হচ্ছে আমাদের মেশ অ্যানালাইসিস। তাহলে মেশ অ্যানালাইসিস কি? তিনটা মেশ আছে, সমস্যা নাই, একটা সুপার মেশ আছে। তিন ইকুয়েশন করার দরকার নেই কোথাও তিন। আচ্ছা, আমার মনে হচ্ছে জুমের শেষ হয়ে গেছে, আমি খেয়াল করি নাই। আমি হচ্ছে মিটিংটা কেটে আবার নতুন করে ঢুকতেছি, হ্যাঁ। আমি কালকে দেখি আবার ই করে রাখবো না, অনেকদিনই করা হয় না, আমার খেয়াল ছিল না। আচ্ছা, মিটিংটা কেটে আমি লিংক আবার জেনারেট করে আবার গ্রুপে পাঠাচ্ছি, আপনারা আবার জয়েন করেন। আচ্ছা ভাই।